ভর্তি হয় এই জিনিসটা ওভাবে প্রচারিত না। বিশেষ করে আমরা মারা যায় এই 20টা বাচ্চার ভিতরে এর মধ্যে আবার 75% মারা যায় প্রথম 7 দিন, 40% মারা যায় প্রথম 2 দিন। এটা আমাদের ডাটা। আমাদের বলা হচ্ছে যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ আমার জন্মে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে মা বুকে রাখবো, বুকে দুধ খাও, এটা আর মাত্র 25%। যদি একটা বাচ্চাকে কিন্তু ওই করে বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে আমরা মুরগিরা মাকে এক ঘরে নিয়ে যায়, বাচ্চাকে আরেক ঘরে। এই যে সেপারেশন, এই সেপারেশনের কারণে বাচ্চা প্রথম মাপের খাওয়ার জন্য কাঁদে। সেপারেশন করে রাখে 1 ঘন্টা পরে বাচ্চা একটু ন্যাচারাল করতে যাবে, তখন যখন মাকে বাচ্চাকে মার কাছে নেয় 1-1.5 ঘন্টা পরে বাচ্চা কেটে যায়। মা মুরগিরা শরীর করে তো বাচ্চা দুধ টানে না, দুধ পায় না, তাও আলাদা। এই একটা আমাদের ভ্রান্ত ধারণা আছে। আমরা বলতে চাই যে এটা আসলে আমাদের অ্যাওয়ারনেস কম, ধারণা কম। পাশাপাশি কিছু কিছু কোম্পানি বা যারা এটা সেল করে, ব্যবসা করে, তাদের তাদের লোক বা তারা আরো প্রচারণা বেশি করে, যার ফলে এটা বেশি হচ্ছে। আমাদের দাবি আপনাদের মাধ্যমে, আপনার প্রিয় সাংবাদিকের মাধ্যমে এই যে বুকে দুধের প্রয়োজনীয়তা কমানো, এটা আমাদের প্রতিটা ধর্মে এটা আছে। এবং নিজের মা না থাকলেও আরেক মেয়ে বুঝে খেতে পারবে, এই যে ধারণা, এটা আমরা প্রচার করি, মানুষের বোঝাই, তাহলে এটা আমাদের ইনশাআল্লাহ আমাদের গরিব দেশে যে একটা বাচ্চা জন্মার কোনো মা দুধ খায় না, তখন পয়সাই খরচ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে, পয়সা খরচ হবে। 2 বছর পর্যন্ত কন্টিনিউ করে অন্যান্য পারিবারিক খাওয়ার সাথে তাতে কোনো খরচ হবে না, তাহলে আমাদের পয়সা বাঁচবে, ফ্যামিলিটা বাঁচবে, আমাদের বাংলাদেশটা বাঁচবে। এবং আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আইকিউ আছে, আইকিউ এই বৌদ্ধিক বিকাশটা কিন্তু বুকের দুধ খাওয়া বাচ্চার 8 পয়েন্ট বেশি পদার্থের দিকে আমাদের সারা বিশ্বে পারে। তাহলে একটা জাতি যদি উজ্জ্বল জাতি চায়, উজ্জ্বল বুদ্ধিমান জাতি চায়, তাহলে আমাদের বুকের দুধই খাওয়া যাবে। তাহলে সেটা জাতি, এটাই আমাদের প্রচার, যে আমার বাবা মা তো চায় এটা বাচ্চার বুদ্ধিমান হোক, তাই না? সেক্ষেত্রে আমাদের এটাই বলতে হবে 8 পয়েন্ট বেশি তার আইকিউ বাড়বে। 8 পয়েন্ট বেশি আইকিউ বাড়া মানে সমাজে বুদ্ধিমান, সমাজকে দেবে, সমাজকে দেশকে গড়ে তুলবে। এটা আমাদের দাবি। এই পয়েন্টগুলো বলবো, বলে এগুলোতে আনবো। আশা করি আপনাদের সাহায্যে আমরা বুকে দুধে এক্সক্লুসিভ দেশকে টাকা বাড়াতে পারবো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনারা একটা মানে একটা ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে বাচ্চাদের দুধের বিষয়গুলো সরকারে এবং আইন টাইন অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু বিষয়টা তো মাতৃ যে গর্ভবতী মহিলা তার সাথে সম্পর্কিত। তার যে কি ধরনের প্রোটিন বা তার কি ধরনের খাবার জীবনাচার ওই সময় করা উচিত, সেই বিষয়গুলো কিন্তু এটার মধ্যে কোনো আলোচনায় আসে না। হ্যাঁ, এখানে কিন্তু ওই জিনিসটা একদম প্রয়োজন হচ্ছে। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমার, যেটা ওই মুজিব স্যার বললেন যে দুধের কৌটার দুধের বিষয়, আমি দেখছি যে হাসপাতালগুলোতে যে বাচ্চাদের যখন নাকি নবজাতক বাচ্চাদের যে যখন নাকি পেট খারাপ হয়, তো 2-3 বছরের বাচ্চারা মা ব্রেস্ট ফিডিং করে, ওই অবস্থায় যখন ওই অত্যন্ত ডিসেন্ট্রি হয়, তখন তারা বলে দেয় নাম 110 খাওয়া, কিংবা অন্য একটা কোথাও কথা কিন্তু বলে দেয় প্রেসক্রিপশন এটা লিখে নাও। তাহলে এইটার বিরোধিতা আপনারা করতেছেন, এটা করলে এটার প্রতিকারটা কি, তার বিকল্পটা কি? আপনার প্রশ্নটা খুব ভালো, পত্রিকাভাবে আপনি বলেছেন। এটা কিন্তু আমি প্রফেসর সুবিয়া খাতুন, আমি বিএনএফ এর উপদেষ্টা এবং বাংলাদেশ বেসিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। এই আপনাদের প্রশ্নটা অতি সত্য, কিন্তু এইগুলি করে যারা আমাদের যে ডাক্তাররা, এটা আমাদের ডাক্তাররা আমি দোষী, তারা জানে এবং আইনটা কঠোর আইন আছে, এই আইন লঙ্ঘন করে কেউ যদি দেখে সে আইনে আওতা করবে। এইটা আসলে কেউ জানে না, আইনটা কোনো প্রচার হয়নি, যার জন্য সাধারণ জনগণ জানে না, আমাদের ডাক্তাররাও জানে না, ডাক্তার জানলেও মানে না। এটার মধ্যে এই আইনটা কিসের আইন? আইনটা হচ্ছে একটা, এই আইন মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত বাড়তি শিশু খাদ্য এবং তার সরঞ্জাম, যেরকম বোতল লিকুইড, এই 4টা জিনিসকে এটা বিপণন করতে পারবে, কোনো কোম্পানি বিপণন করতে পারবে, তাহলে
ব্লুটুথ বন্ধ করে এগুলো লেখো